আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা যারা দেখবেন, আশা করি আপনারা আমার চ্যানেলটা, প্রত্যেক ভাই বোনদেরকে বলবো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই একটা একটা লাইক, একটা একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমার প্রত্যেকটা ভাইদেরকে বলতেছি, আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভাই বোনেরা, আপনারা ভিডিওটা দেখবেন সবাই। আমাদের প্রতিষ্ঠান হলো মেসেজ দুলাল ফার্নিচার। এটা ফার্নিচারের দোকান। এটা আমরা 64 জেলায় আমরা ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি। 64 জেলাতে আমরা এই ফার্নিচারগুলা আমরা অনলাইনে অর্ডার নিয়ে আমরা নিজের দায়িত্ব সহকারে আমরা মালগুলা ডেলিভারি দিয়ে থাকি। আজকে ভিডিও তো সরাসরি আজকে কিছু কথা বলার জন্য আসলাম। আজকে আপনাদের উদ্দেশ্য নিয়ে আমি আমার ফার্নিচারগুলো দেখানোর আগে ফার্নিচার সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনাদের সাথে যুক্ত হইলাম। অবশ্যই আপনারা যদি আমার কথাগুলো যদি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা একটু পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আমার বেলকনিটা একটু পাশে থাকার জন্য আমি আমার প্রত্যেকটা ভাই বোনদেরকে অনুরোধ করতেছি। অবশ্যই আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলে গেলে আপনারা একটা একটা আমার বাটনটা একটা সিপ দিয়ে যাবেন, একটা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আশা করি আমার প্রত্যেকটা ভাইদেরকে আমি অনুরোধ করতেছি। আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাচ্ছি না, আপনাদের কাছে একটা একটা লাইক, একটা কমেন্ট চাচ্ছি আমি। আমার এই প্রতিষ্ঠান, এটা হলো মেসেজ দুলাল ফার্নিচার। এটা মেসেজ দুলাল ফার্নিচার। এটা এখানে আমরা কি কার্ডের মালগুলা তুলি, আমরা কি কার্ডের মালগুলো আপনাদেরকে দিচ্ছি। আমরা বিভিন্ন কাস্টমারদেরকে, বিভিন্ন ভাই বোনদেরকে আমরা কিরকম ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি মোহাম্মদ দুলাল ভাই, আমাদের এই প্রতিষ্ঠান মেসেজ দুলাল ফার্নিচার। অবশ্যই আপনারা একটু ভিডিওটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আপনারা প্রত্যেকটা ভাই বোনদের কাছে আমি এই আশাটা করি। আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে আমার আদাব ও নমস্কার জানাই। যারা আমার মুসলিম ভাই বোনেরা আছেন, আমার আদরের ভাই, বড় ভাইয়েরা, ভাই বোনেরা, মা বাবারা, প্রত্যেককে আমার সালাম জানাই। প্রত্যেককে আমার সালাম জানাই। আমার প্রবাসী ভাইয়েরা যারা বাংলাদেশের, আজকে বাংলাদেশের ছেড়ে, বাংলাদেশ ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে আজকে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা বিদেশ গেছেন। কেন? পরিবারকে দুইটা পয়সা খাওয়ানোর জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য আজকে আপনারা বিদেশের মাটিতে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ সুস্থ রাখতে পারে, প্রতিটা প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ সেবা থাকতে পারে, তাদের শরীর স্বাস্থ্য যেন আল্লাহ ভালো রাখতে পারে। আমার অনেক প্রবাসী ভাইরা আছেন, অনেক প্রবাসী ভাইরা আছেন, নতুন গেছেন বিদেশে, এখনো কোনো কাজ কামের ব্যবস্থা করতে পারে নাই, এখনো তাদের কোনো এই ভিসা বা পতাকা পান নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা যারা নতুন বিদেশে গেছেন, আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি আল্লাহ ঠিক করে দাও, তাদের আকামা পতাকা এগুলা ঠিক করে দাও আল্লাহ। যারা বর্তমানে প্রবাসে আছেন, অনেক প্রবাসীরা অসুস্থ আছেন, আল্লাহ প্রতিটা প্রবাসীকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ প্রতিটা প্রবাসীদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমি আমার প্রবাসী ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, প্রতিটা মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন আমাদের প্রতিটা মা বাপকে যেন আল্লাহ সুস্থ রাখতে পারে, আল্লাহ ভালো রাখতে পারে। প্রতিটা মা বাপ যেন আল্লাহ আবার আগের মতো আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। প্রতিটা মা বাপকে আল্লাহ তুমি সুস্থ করে দিও আল্লাহ। আল্লাহ যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের মা বাপকে আল্লাহ তুমি ব্যস্ত নসিব দান করো আল্লাহ। আল্লাহ তুমি যাদের মা বাপকে দুনিয়া থেকে নিয়ে গেছো আল্লাহ, প্রত্যেকের মা বাপকে আল্লাহ তুমি ব্যস্ত নসিব দান করো আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছেন, যারা কষ্টে আছেন, যারা বিমাতে আছেন, যারা বিভিন্ন টাকা পয়সা নিয়ে টেনশন আছেন, বিভিন্ন রকমের সাংসারিক অশান্তি আছেন, আল্লাহ প্রত্যেককে তাদের সংসারটা আল্লাহ তুমি সুস্থ করে আল্লাহ সুখী করে দাও আল্লাহ। যারা বিপদগ্রস্ত আছেন তাদেরকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ। যারা টাকা পয়সা নিয়ে অশান্তি আছেন আল্লাহ তাদেরকে টাকা পয়সা মিলিয়ে দাও আল্লাহ। আমার প্রত্যেকটা ভাইদেরকে মেসেজ দিব আমি, আপনারা আসুন আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে সিয়াম করি। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করাইছে ওই আল্লাহকে আমরা ভালোবাসি। আসুন আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আল্লাহকে আমরা ভালোবাসি। আসুন আমরা আল্লাহকে ভালোবাসি, আসুন আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সব কিছু আমাদেরকে দিবে। আল্লাহকে ভরসা করি, আল্লাহকে ভালোবাসি। যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছে, যে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে, আসুন আমরা ওই আল্লাহকে ভালোবাসি। আমাদের মরার কথা চিন্তা করতে হবে, আমরা কিভাবে যাব দুনিয়া থেকে, কি নিয়ে যাব আল্লাহর কাছে। আমরা যে মরে যাব ওই দুনিয়া থেকে আমরা সারা জীবন কি বাঁচতে পারবো? কবরে আল্লাহর কাছে কি নিয়ে যেতে হবে আমাদের? আমরা তো মুসলিম, আমাদেরকে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ নবী রসুলকে ভালোবাসতে হবে, আমাদের ইমানটাকে পবিত্র করতে হবে।